নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। কোনো একজন ফলোয়ার আমার কাছে শ্রীমায়ের গল্প শোনার জন্য অনুরোধ করেছেন। তো আজকে তারই অনুরোধে শ্রীমায়ের কথা, অর্থাৎ সারদা মায়ের কথা। মায়ের কথায় গল্প শোনো বইটি থেকে শ্রীমা বলছেন এক ভক্ত মহিলাকে গল্প শোনাচ্ছেন তার জীবনের। দক্ষিণেশ্বরের নবদ দেখেছো? সেইখানেই থাকতুম। দক্ষিণেশ্বরের নবদ মানে নহবতখানা। প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঢুকে যেত। আসলে ঘরটি ভীষণ ছোট এবং তার হাইটও খুব ছোট, এবং আমরা সাধারণ যারা মোটামুটি একটা হাইটে বিলং করি সেখানে গেলে সিলিংয়ে সত্যি কিন্তু মাথা প্রায় ঠেকে যাওয়ার মতো। শেষে অভ্যাস হয়ে গিয়েছিল, দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো। কলকাতা হতে সব মোটাসোটা মেয়ে লোকেরা দেখতে যেত। দরজায় দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা, কি ঘরেই আমাদের সীতালক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। কত সৌভাগ্যে মা এই জন্ম। খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কিছু হয়? আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় জপে বসতুম। কোনো হুঁশ থাকতো না। একদিন জ্যোৎস্না রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি, চারদিক নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই, খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্যরকম চেহারা ছিল, গয়না পরা, লাল পেড়ে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগেন সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব দিন কি গেছে মা। জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে দেখে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। জপ ধ্যান করতে করতে দেখবে উনি কথা কবেন, মনে যে বাসনাটি হবে তক্ষুনি পূর্ণ করে দেবেন। কি শান্তি প্রাণে আসবে। আহা, তখন কি মনই ছিল আমার। বৃন্দে ঝি একদিন আমার সামনে একটি কাঁশি গড়িয়ে ঠেলা মেরে দিলে আমার বুকের মধ্যে যেন এসে লাগলো। মা নবতে ধ্যানস্থা ছিলেন, তাই শব্দটা যেন বজ্রের মতো লেগেছিল। কেঁদে ফেলেছিলেন। সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। তবে তো মনে দিনভাব আসবে। আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন। একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি, লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললুম আচ্ছা। আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বলেন, কে তুমি? তুমি এসেছো? বুঝতে পারিনি। আমি মনে করেছিলুম লক্ষ্মী। কিছু মনে করনি তো? আমি বললুম, তা বললেই বা। কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি। কিসে ভালো থাকবো তাই করেছেন। তিনি বলতেন কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই। বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা আসে। একদিন কতগুলি পা টেনে আমাকে দিয়ে বললেন, এইগুলি দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। আমি শিকে পাকিয়ে দিলুম আর ফেঁসোগুলো দিয়ে থান ফেলে বালিশ করলুম। চটের উপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এইসবে শুয়েও তেমনি ঘুমোই, কোনো তফাৎ হয় না। তিনি বলতেন, ওরে রিদু, আমার বড় ভাবনা ছিল যে পাড়াগাঁয়ে মেয়ে, কে জানে এখানে কোথায় শৌচে যাবে আর লোকে নিন্দে করবে, তখন লজ্জা পেতে হবে। তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউই তা টের পায় না। বাইরে যেতে আমিও কখনো দেখলুম না। তার ওই কথা শুনে আমার এমন ভাবনা হলো যে কি বলবো। ভাবলুম, ওর মা, ও তো মা, উনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন। এইবার বাইরে গেলেই ওর চোখে পড়তে হবে দেখছি। ব্যাকুল হয়ে জগদম্বাকে ডাকতে লাগলুম, হে মা, আমার লজ্জা রক্ষা করো। তা আমার এমনি মা যেন মাটি দুটি আমার পা দিয়ে, দুই পাখা দিয়ে ঢেকে রাখতে। এত বছর ছিলাম, একদিনও কারোর সামনে পড়িনি। লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যি বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে, এই গোলাপ, যোগিন,
এরা তার অনেক কথা জানে। আমি যদি ভাবি এইটি হোক কি এইটি খাবো, তা ভগবান কোথা থেকে সব জুটিয়ে এনে দেন। আহা, মন না হস্তি মা, হাওয়ার সঙ্গে ছোটে, তাই সৎ সৎ বিচার করে সব দেখতে হয়, আর খুব খাটতে হয় ভগবানের জন্য। তখন আমার মন এমন ছিল, দক্ষিণেশ্বরে রেতে কে বাঁশি বাজাতো শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত। মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, অমনি সমাধি হয়ে যেত। আহা, আশা করি এই অংশ আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের প্রতি অনেস্ট থাকবেন, আর যে কোনো অসুবিধে সম্মুখীন হলে সেটাকে সৎভাবে নিষ্ঠার সঙ্গে সম্মুখীন করতে না করতেই আমাদের যেন সেই মোকাবিলা করবার যেন শক্তি ঈশ্বর আমাদের দেন। পৃথিবীতে সব কিছু যে ন্যায়নীতি মেনে হবে তা তো কোনো কথা নেই, কিন্তু সেই ন্যায়নীতির সঙ্গে সঙ্গে মানে তাল রেখে চলাটাও হয়তো অনেক সময় কঠিন হয়ে যায়, আমি বুঝি সে কথা। কিন্তু কোথাও গিয়ে নিজের অন্তরের ভেতর যে ন্যায়নীতি আছে সেইটুকুর প্রতি যেন আমরা সৎ থাকতে পারি। ব্যাস, আজকে এইটুকুই। পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শুভরাত্রি।